অনেকদিন পর আমি আপনাদেরকে আরেকটা রিয়েল হরর স্টোরি শোনাবো। আর এইটা হচ্ছে আমার নানার থেকে আমার আম্মু শুনেছে। আমার নানার সাথে এটা ঘটেনি, তবে একটা রিক্সাওয়ালার সাথে এই ঘটনাটা ঘটেছে। ওই লোকের রিক্সা আমার নানা উঠেছিল, তখন ওই লোকটা আমার নানার সাথে এটা শেয়ার করেছিল। মাঝরাতে রিক্সাওয়ালাটা রাস্তায় যাত্রীর জন্য অপেক্ষা করছিল। তখনই রিক্সাওয়ালাটার কাছে একটা লোক আসে, আর ওই লোকটার হাতে ছিল কাফনের কাপড়ে মোড়ানো একটা ছোট্ট শিশুর লাশ। লোকটা এসে রিক্সাওয়ালাকে বলে যে কবরস্থানে নিয়ে চলো। রিক্সাওয়ালাটা ভাবলো যে বাচ্চাটাকে মনে হয় কবর দিবে, তাই এত কিছু না ভেবে রিক্সাওয়ালাও কবরস্থানে নিয়ে যাওয়া শুরু করলো। রিক্সা চালাতে চালাতেই পিছন থেকে কিসের জানি শব্দ পায় রিক্সাওয়ালাটা, কিন্তু রিক্সাওয়ালাটা সেই শব্দটাকে বেশি একটা গুরুত্ব না দিয়ে তাড়াহুড়ো করে কবরস্থানের দিকে আগাতে থাকে। কবরস্থানে পৌঁছানোর পর রিক্সাওয়ালা যখন ওনাকে রিক্সা থেকে নামতে বলে, তখনই রিক্সাওয়ালাটা ওই লোকটার দিকে খেয়াল করে দেখে যে লোকের হাতে যে লাশটা ছিল ওই লাশটা হচ্ছে অর্ধেক খাওয়া, আর লোকটার মুখে অনেক রক্ত লাগানো ছিল। এরপরে লোকটা রিক্সা থেকে নেমে কবরস্থানের ভিতরে ঢুকে যায়। রিক্সাওয়ালাটা তখন অনেক সাহস করে কবরস্থানের ভিতরে দেখতে থাকে, আর তখন রিক্সাওয়ালাটা দেখতে পায় যে ওই লোকটা কবরস্থানের ভিতরে ঢুকিয়েও বাকি লাশটুকু খেয়ে ফেলছে। তখন ওই রিক্সাওয়ালাটা অনেক ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে ওই কবরস্থান থেকে চলে যায়। তাহলে লাশ খেয়ে ওই মানুষটা আসলে কি ছিল? সেম কোশ্চেনটা নানাকেও রিক্সাওয়ালা লোকটা করে। তখন আমার নানা বলল যে এইটা আসলে খারাপ কোনো জিন ছিল। এই জন্যই মানুষ মারা গেলে লাশ একা রাখতে হয় না, একজন হলেও পাহারা দিয়ে রাখতে হয়। আর লাশ একা থাকলেই অনেক সময় খারাপ জিনরা এসে লাশটাকে নিয়ে যায়।